আজ বানাবো একদম হেলদি একটা রেসিপি ডালিয়ার খিচুড়ি। তার জন্য আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে তাতে তেল ঢেলে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আলু দিচ্ছি। আমি এখানে শুধুমাত্র আলুই ইউজ করেছি, কিন্তু আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারেন। যেমন ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম আরও যা যা ব্যবহার করা যায় সেগুলো আপনারা কিন্তু এখানে দিতে পারেন। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, এবার সেটাকে আমি তেলে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সেটাকে আমি তুলে নিচ্ছি। আলু ভাজা তেলের মধ্যেই আমি ১ চামচ দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে বাটার অ্যাড করতে পারেন, আবার চাইলে বাটার বা ঘি কোনো কিছু না অ্যাড করতেই পারেন। অ্যাকচুয়ালি ঘিটা দিলে কী হবে, একটা আলাদা ফ্লেভার আসবে। তাই আমি এখানে ১ চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো রান্নাটা করতে কী কী লাগবে। থেঁতো করা আদা, কাঁচা লঙ্কা চেরা, জিরে, তেজপাতা, টমেটো আর নুন, চিনি, হলুদ এই লাগবে হচ্ছে আমাদের আজকের রান্নাতে। গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার আমি ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে নেব। জিরে ও তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো অ্যাড করার পর কিন্তু এর থেকে একটু জল ছাড়বে। টমেটো থেকে জল ছেড়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তাতে অ্যাড করে দেবো আদা থেঁতো। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এতে অ্যাড করছি ডালিয়া আর ডাল। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল এবং ডালিয়া এখানে ব্যবহার করবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, ডাল এবং ডালিয়া তার পরিমাণটা কিন্তু সমপরিমাণ হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে খেতে ভালো হবে। ডাল ও ডালিয়াটাকে আমি খুব একসঙ্গে ভালো করে ভেজে তাতে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আমি ভেজে রাখা আলুগুলো আগে তুলে রেখেছিলাম, সেই সমস্ত আলুর টুকরোগুলো কিন্তু এবার আমি এর মধ্যে অ্যাড করে আবার ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এবার এতে দিয়ে দেবো জল। একটা জিনিস মনে রাখবেন যে জলের পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি দিতে হবে, কারণ এগুলো ফোটার সাথে সাথেই ফুলে উঠবে। তাই আপনাকে জলের পরিমাণটা অলওয়েজ বেশি রাখতে হবে। সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি এতে অ্যাড করব লবণ, এবং লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অর্থাৎ যারা বেশি লবণ পছন্দ করেন বেশি, যারা কম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব এবং এতে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং আধা ঘন্টা মতন হতে দেবো। তাহলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে যাবে। আপনাদেরকে মাঝে দেখানোর জন্য আমি ঢাকাটা খুলেছিলাম। এই দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, এবং আর কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে আজকে আমার হেলদি ডালিয়া আর খিচুড়ি। আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে। আমি একটু মাখো মাখো পছন্দ করি, তাই এরকম করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আর এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।